বন্ধুকে যাব না, শিকার থেকে ফিরে এসে আমি জানতে পেরেছি এই বিশাল নিরাজপুর রাজ্যটাকে আপনি সুন্দরভাবে পরিচালনা করেছে। জনাব, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি, মাত্র যাব না। কিন্তু জিরালা, বলুন জনাব, শিকার থেকে ফিরে এসে আমি আরো জানতে পেরেছি আমার এই নিরাজপুর রাজ্য থেকে আমার রাজ্যের প্রজা সাধারণ এক এক করে চলে যাচ্ছে। তার কারণ কেউ জিরালা, আপনি কি একটি বার খুলে বলবেন? না জনাব, তা আমি বলতে পারছি না। আর প্রজারা আপনার বিদ্রোহ করবেই না কেন? ও জিরালা, মান অভিমান ভুলে গিয়ে শুধু একটি বার খুলে বলুন তার কারণ। বলতে যে আমি সাহস পাচ্ছি না জাহাপনা। আমি আপনাকে অবদান করলাম, খুলে বলুন। কি বলবো জাহাপনা? ওই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে আটকুরে করে রেখেছেন। তাই তো নিরাজপুরের প্রজা সাধারণ বলছেন, শুধু প্রজা সাধারণ কেন, আমি নিজেও তাই বলছি। আপনার মুখ দর্শনে আমাদের অন্য ছুটে না। তাই তো আমরা সংকল্প করেছি আপনার এই রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাবো। আমার অন্যে প্রতিপালিত হয়ে আমার এই রাজ দরবারে দাঁড়িয়ে আপনাকে কথা বলার সাহস কে দিয়েছে? যান, আর বিলম্ব না করে এই মুহূর্তে এই রাজ দরবার ত্যাগ করুন, বেরিয়ে যান। বেশ, তবে তাই যাচ্ছি জাহাপনা, তাই যাচ্ছি। যাবার বেলা শুধু এইটুকু বলে যাচ্ছি, আজ যেমনি ভাবে আপনি আমাকে প্রকাশ্য রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, মনে রাখবেন এমন একদিন আসবে, সেদিন আমার সম্মুখে দাঁড়িয়ে দুহাত জোর করে চোখের জলে মুখ ভাসালেও এই উজিরে আল্লাহ আপনার দিকে কোনোদিন ফিরেও তাকাবেন না। জানি জানি উজিরালা, অন্যায় ভাবে আপনাকে আমি রাজ দরবার থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। কিন্তু কেন? খোদা তাআলা আমাকে এই পৃথিবীর বুকে টাকা পয়সার কোনো কিছু অভাব রাখেনি, শুধুমাত্র একটি সন্তান আমাকে দেয়নি বলে আমার বুক দর্শনে লাখো লাখো মানুষের মুখে অন্ন জুটে না। তাহলে কি হবে আমার? এই চিন্তা করে কি হবে আমার এই জীবন দিয়ে? আমি আমার জীবন রাখবো না, আর কোনো চিন্তা করবো না। আমি আমার জীবন ওই বিসর্জন দিতে। বৃথা চিন্তা
বলে গেলে না কেন কি আমার কর্মফল, কোন কর্মের ফলে আজ আমি পৃথিবীর মুখে আটখোলা নামে পরিচিত? তাই তো আমার মুখ দর্শনে লাখো লাখো মানুষের মুখে অন্য জুটে না। আমি আর এক পথ এখানে বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি ছুটে যাবো বেগমের কাছে। বেগমের কাছ থেকে বিদায় নিয়ে আমি এই রাজ্য ছেড়ে অনেক অনেক না, এই মুহূর্তে যদি আমি বেগমের কাছে যাই তাহলে হয়তো সে আমাকে যেতে দেবে না। তাই তো আমি রাজ দরবার থেকে আমি আমি চিরতরে চলে যেতে চাই। পিতা, পিতা গো, তোমার এই সিংহাসনের মান মর্যাদা আমি অক্ষুণ্ণ রাখতে পারিনি পিতা। তুমি আমাকে ক্ষমা করে দিও পিতা, তুমি আমাকে ক্ষমা করে দিও। বিদায় নিরাশ পুরীর প্রজা সাধারণ, তোমাদের কাপড় বাচ্চা তোমাদের ছেড়ে এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। আর হয়তো তোমাদের সঙ্গে আমার কখনো দেখা হবে না। তাই তো এই বিদায় মুহূর্তে যদি তোমাদের কাপড় বাচ্চার কোনো কথায় কোনো আচরণে কারো মনে এতটুকু আঘাত দিয়ে থাকি, যদি আমার মুখ দর্শনে কেউ কোনোদিন অনাহারে থেকে থাকুন, তাহলে এই বিদায় লগ্নে কাপড় বাচ্চাকে আপনারা ক্ষমা করে দেবেন। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। বিদায়, বিদায় নিরাশ পুরীর প্রজা সাধারণ, বিদায় শৈশবের খেলাঘর, বিদায়, বিদায়।